ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আমি কিন্তু রান্না করে চলে আসছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে হলো চা বানাইতে মানে চুলা ধরাইছি, দেখি গ্যাস নেই। আর গ্যাস নেই এটা সবাই কম বেশি জানেন, সবার এলাকায় গ্যাস থাকে না, আর আমার এলাকায় তো থাকে না, এটা তো আমি বলি। আর সবার ভিডিওতেই কম বেশি দেখি গ্যাস নেই, গ্যাস নেই, গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা। এই তো হলো জীবন আমাদের। গ্যাস নাই, তারপরও তো রান্না করে খেতে হবে, পেটে তো আর মানবে না। আর রান্না বাড়া তো আর কারেন্টের চুলায় করি, আর সামান্য যতটুকু গ্যাস থাকে কি করি, এই দেখেন পানি বসায় ভাত বসায় দিই অল্প গ্যাসের আগুনে। আর এখন হলো নাস্তা খাবো, যেহেতু নাস্তা খাওয়ার জন্য কি করবো না করবো, ডেলি ডেলি এক গেমই নাস্তা ভালো লাগে না, রুটি নাস্তা। আজকে তার জন্য এই যে যেখানে চা বসাইছি, এই যে দেখেন কতটুকু দেখানো যাচ্ছে, এই যে চা বসাইছি। গ্যাস নেই, গ্যাসে একটুখানি এই গ্যাসে চা বসায় রাখছি। আমার আম্মাকে পাঠাইছি দোকানে, যে দেখেন গিয়া চায়ের দোকানে যে বনরুটিগুলো বিক্রি করেন, আমার না 3-4 দিন ধরে বনরুটি দিয়ে চা দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। তার জন্য আম্মারে পাঠাইছি, মানে আমার মাকে পাঠাইছি। মা যায় দেখেন যে বনরুটি পাননি চা লালার দোকানে, চা মামার দোকানে, যে মামারা যে চা সাথে বনরুটিগুলো বেচে, আপনারা তো সবাই কম বেশি জানেন। আমি সেখানে পাঠাইছি, যদি পাই সেটা খাবো, আর না পাইলে দেখা যায় কি করা যাক। যেহেতু রুটি ভাজি নাই, হয়তো বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো, নাহলে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, ভাগ্যে যা আছে তাই হবে। পাঠাইছি যেহেতু, ইনশাল্লাহ পাবে, আশা রাখি যে চায়ের দোকানে তো পাওয়া যায়। গলার ভিতরে খসখস করতেছে। যাই হোক, চা বসায় রাখছি, নিবা এখনো হইতে থাক। আর কি নাস্তা খাই না খাই সেটা তো শেয়ার করতেও পারি, না করতে পারি। তারপর নাস্তা খাওয়ার পরে কি করব না করব সেটা কম বেশি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ প্লিজ আপনারা একটা করে লাইক দেন আমার ভিডিওতে, আপনাদের কাছে আমি অনুরোধ করি, একটা করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা যেহেতু সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে কিন্তু ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। হয়তো আমি কমেন্টে রিপ্লাই দেই না, যেটা সত্যি কথা, কিন্তু কমেন্ট যে আপনাদের পড়ি, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। প্লিজ আপুরা, ভাইয়ারা, মামারা, আঙ্কেলরা, চাচারা, যারাই যেখান থেকে ছোট ছোট ভাই বোনেরা আমার ভিডিও দেখো, সে যেখান থেকেই দেখো, তোমরা একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের কাছে একটু অনুরোধ রইল, তোমাদের একটা লাইক অনেকটা দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো আমার কথাবার্তা তোমাদের কাছে ভালো লাগে না, তারপরেও চেষ্টা করি তোমাদের সামনে একটা সুন্দর পরিবেশন করে একটা ভিডিও তৈরি করতে। আমার সম্ভব, আমার যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা দিয়ে আমি করি। হয়তো আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না, আমি বেশি বকবক করি, যাই হোক তারপরও বকবক করি, তারপরও তো তোমাদের সামনে একটা ভিডিও তৈরি করি। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিও, আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, অ্যাড সহকারে, তোমাদের কাছে অনুরোধ রইল। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি। এই যে আমি রান্না করতে আসছি, দেখেন এদিকে আমার হলুদ মরিচ সব শেষ। এখন কেমন লাগে, মানে তরকারিতে হলুদ মরিচ দেওয়ার জন্য বয়ামটা খুলছি। আগেই দেখছিলাম, কিন্তু ভরবো করে আর ভরা হয়নি। আর এখন তরকারির ভিতরে হলুদ মরিচ দিব, দেখি হলুদ মরিচ নাই। এখন বিরক্ত লাগতেছে, এখন সব কিছু নামাও আবার বড়, এই হলো কাজকর্ম, আর কি করার, কিছু করার নাই। যেহেতু আগের থেকে আমি এই জিনিসটা আমার বড় হয় নাই, এটা হলো আমার দোষ, আর কারো তো দোষ না। রান্না বাড়া যেহেতু আমি করি, আমার এইগুলো দিয়ে খেয়াল রাখা উচিত। আমার ভুলের কারণে এখন দেখা যায় রান্না করতে গেলে একটু হজবরির ভিতরে পড়ে গেলাম, যেহেতু রান্নার সময়। এখন দেখা যায় এগুলো যদি এক বয়মে থেকে আরেকটা নিতে যাই, তখন ভেজাল একটু পড়তেই হয়, এটা সবাই আমরা কম বেশি জানি। যাই হোক, আগে আমার হলুদ মরিচ শেষ হয়ে আসছে তরকারিতে দেওয়ার জন্য, দিয়ে নিই। এই যে আমি মশলা ভরা ঢাইলা নিচ্ছি, হলুদ আর মরিচ শেষ হয়ে গেছে, এগুলো উঠায় নিলাম বয়মের থেকে। এখন বয়মগুলা জায়গা মতো, স্থান মতো রেখে দিব। এই যে দেখেন উপরে তাকে রাখতেছি, এই যে এখানে রাখি। মসুর ডালের বয়মটাও নামাইতে হয়েছে, এটাও উঠায় নিলাম। আর এদিক দিয়ে যে দেখেন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আর আমি কি রান্না করব আজকে সেটাই তো শেয়ার করলাম না, সব মশলার বাটিটা দেখাইলাম, আপনাদের কি রান্না করবো না করবো দেখাই। দেখেন এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করবো। এই যে লতি আমার আম্মা কালকে রাত্রেই কাইটা রাখছে, লতি সুন্দর করে কাইটা রাখছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে হলো সব মশলা দিয়ে দিছি, হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া যা যা লাগে মশলা তরকারিতে, সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষায় নিতেছি। যত কষাবেন তরকারি ততই মজা হবে। যারা জানেন তো জানেন, আর না জানেন নতুন আপুরা অনেকেই রান্না করতে জানেন না আমার আপুরা, তাদের উদ্দেশ্যে বলি, সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তাহলে রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে।
আর আমার আদা রসুনও শেষ হয়ে গেছে, আমি ডিপ থেকে নামাই নিছি। এখানে ডিপ ছুটতেছে, আগে যতটুক ছিল তা দিয়ে আমি লতির তরকারিটা বসাই দিছি আর এটা নামাই নিছি ডিপ থেকে, এটা বলতে থাকুক। আর আজকে আরেকটা বিশেষ মজার একটা জিনিস রান্না করব, হয়তো আপনারা শুনে অবাক হবেন এই অদিনে অসময় এই জিনিসটা আমি কোথায় পাইছি। অবশ্যই এই জিনিসটা রাখা যায়, যারা না জানেন তাদের বলি যে কলই শাক তো চিনেন অনেকে, খেসারির শাক অনেকেই চিনেন বা অনেকে কলই শাক হিসাবে চিনেন বা খেসারির শাক হিসেবে চিনেন। আমি সেটা কিন্তু সিজনের সময় জানি, যেই সময় শীতের সময় এই শাকটা কিন্তু বছরে একবারই হয়, সেই শাকটা কুচায় আমি ডিপ করে রাখছি। আজকে সেই শাকটা রান্না করব, কলই শাক ভাজি করব আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। খুব মজার দুইটাই খাবার, আজকে কিন্তু মজার মজার খাবার তৈরি করতেছি। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে এটাও মজার খাবার, আর সাথে যদি এখন একটু কাঁঠালের বিচি হতো না, মানে তরকারিটা লতি তরকারিটা আরও মজা হতো। যাই হোক, কাঁঠাল নাই, তো কোথায় পাবো আমি কাঁঠালের বিচি, তার জন্য কাঁঠালের বিচিটা দিব না, লতি দিয়েই শুধু চিংড়ি মাছ রান্না করব আর কলই শাকটা ভাজি করব। শাক রান্না করার জন্য আমি রসুন পেঁয়াজ ভাজতেছি বাদামি কালার করে, শাকটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কড়াইয়ের ভিতরে ঢেলে দিব। আর ফ্রোজেন শাক কখনো বের করে রাখবেন না, যদি বের করে রাখেন শাক, সেই শাকটা একবারে মানে হয়ে যাবে, মানে পচা যেমন দেখতে হয় না সেরকম লাগবে। সাথে সাথে বের করে আমি শাকটা এখানে ঢেলে দিব। আর এই দুই পাশ থেকে আমি যে দেখেন লতি তরকারি বসাই দিচ্ছি, এই পাশে দিয়ে দিচ্ছি লতিটা রান্না, মানে পানি দিয়ে দিচ্ছি, লতির যতটুকু পরিমাণ পানি লাগবে সে পানিটা দিয়ে দিচ্ছি লতির ভিতরে। আর লতিটা হয়ে গেলে উপর দিয়ে আম দিয়ে দিব, যেহেতু লতিটা একটু যেহেতু গলা চুলকায়, আমটা দিলে আর গলাটা চুলকাবে না, সেটা আমের সাথে লতি দিয়ে আমরা চটকে চটকে ভাত খাবো। এই হলো কথা। আর সাথে সাথেই বলতেছি, শাকটা কিন্তু সাথে সাথে বের করে, এটা বাদামি কালার হলে সাথে সাথে বের করে আমি শাকটা দিয়ে দিব। আমি শাকটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, দেখছেন কিভাবে কুচায় আমি ফ্রিজে রাখছি। এই যে এটা কিন্তু আমি কুচাই নেই, শাকটা আমার শাশুড়ি কুচায় রাখছে, আপনাদের দেখাই দিলাম। আর এই যে আম্মারে দিয়ে একটু নাড়াইতেছি, যেহেতু আমি ভিডিও করব। বাদামি কালার হয়ে গেছে, এই যে পেঁয়াজটা এখন দিয়ে দিব, বললাম তো সাথে সাথে দিতে হবে শাকটা, তাহলে শাকটা কিন্তু একটু অন্য ধরনের হয়ে যাবে। কিরকম হয় আমি নিজেও বলতে পারি না, মানে কিরকম জানি একটা পচা পাতার মতো দেখা যায় একটু লেট হইলে। এই হলো ডিপে রাখার সমস্যা। এই যে আমার আম্মারে দিয়ে দেওয়াইতেছি শাকটা, আস্তে করে করেন, যে আমার আম্মা ঢালতেছে, এই যে দেখছেন পলিথিন থেকে বের করে আম্মা দিতেছে। আমার মার সাহায্য নিলাম আজকে, একা হাতে ভিডিও করলে যা হয়। লাগাতে দেন, এই যে কীভাবে শাকটা লাগতেছে দেখেন, সাথে সাথে এটাই হয়ে যাবে। উল্টায় দেন। এই যে আমার মা খুচুনের মাথা দেয় গুতায় গুতায় ভাঙতেছে শাকগুলা, নাহলে তো ছুটবে না, যেহেতু বরফ হয়ে গেছে শাক। এই দেখেন আমি লতি দিয়ে জাম দিয়ে রান্না করতেছি। এই যে অনেকে কিন্তু লেবুর রস চিপড়িয়ে দেয় লতির ভিতরে, আমি কিন্তু সেটা করি না, আমি এইভাবে আম দিয়ে লতি রান্না করি। আপনারাও ট্রাই করে খাবেন, দেখবেন অনেক মজা হয়। আর এই দিক থেকে দেখেন আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর শাক ভাজি করতে কিন্তু কোনো সময়ই লাগে নাই, জাস্ট 7-8 মিনিট লাগবে শাকটা ভাজি করতে। আমার হয়ে গেছে, আমি নামাই নেব। আর কড়াই থেকেই দেখাইলাম, আজকে অন্য বাটিতে বা কড়াইতে বাইরে দেখাই নাই আপনাদের, এখান থেকেই দেখাই দিলাম শাকটা কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লতি তরকারিটা কেমন হয়েছে বলবেন, দুটোটা তরকারি কেমন, মানে শাক ভাজি আর তরকারিটা লতির কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।